শতবর্ষ পূর্ণ করল কেশিয়ারীর জয়কৃষ্ণপুর রাজেন্দ্র প্রাথমিক বিদ্যালয়। বুধবার স্কুলের পক্ষ থেকে আয়োজিত হল শতবর্ষ পূর্তির সমাপ্তি অনুষ্ঠান। বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়। উন্মোচন করেন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান অনিমেষ দে, জেলা পরিষদের উপাধ্যক্ষ মামনি মান্ডি প্রমুখ। 1924 সাল থেকে শুরু আজ পর্যন্ত ওই স্কুলের প্রধান ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের নামের তালিকার ফলক এদিন উন্মোচিত হয়েছে। সারাদিন ধরে ছিল নানা অনুষ্ঠান। বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় সফলদের পুরস্কার প্রদান করা হয়। বিদ্যালয় ও শিক্ষা এবং বিজ্ঞান বিষয়ক সচেতনতা ও কুসংস্কার বিরোধী বিষয়ে আলোচনা করা হয়। জয়কৃষ্ণপুর রাজেন্দ্র প্রাথমিক বিদ্যালয় বর্তমানে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদান চলে। বর্তমানে 112 জন পড়ুয়া, 4 জন শিক্ষক শিক্ষিকা রয়েছে স্কুলে। শতবর্ষ পূর্তি উপলক্ষে স্কুলকে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। অনুষ্ঠানে শতবর্ষ ছুঁই ছুঁই বিদ্যালয়ের প্রথম দিকের ছাত্র গোবর্ধন বেরাকে সংবর্ধনা প্রদান করা হয় স্কুলের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন কেশিয়ারী পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম শীত, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের উপাধ্যক্ষ মামনি মান্ডি, কেশিয়ারী ব্লক সমষ্টি যুগ্ম বিডিও দীপক চ্যাটার্জি প্রমুখ। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা যমুনা পাটাত বলেন, সবার সহযোগিতা নিয়ে শতবর্ষ পূর্তি অনুষ্ঠান সমারোহের সঙ্গে পালন করা হলো। গর্বের এই দিন সবাইকে গৌরবান্বিত করবে। বর্তমান দিনের সমাজ ব্যবস্থায় আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা অনেক বেশি হয়ে যাচ্ছে। সেভাবে যারা এই গ্রামের এলাকাবাসী রয়েছেন, অভিভাবকবৃন্দ, যাদের বিদ্যালয়মুখী হয় ছাত্রছাত্রী, সেই উদ্যোগ আপনাদের নিতে হবে। শিক্ষক শিক্ষিকারা বাড়ি বাড়ি যায়, কিন্তু বিদ্যালয়ে পাঠানোর দায়িত্ব কিন্তু আপনাদের। আজকে আমরা অনেক ছাত্রছাত্রী দেখলেও আমরা 100% কিন্তু উপস্থিত আমরা দেখতে পাই না। কিন্তু যখনই ইরেগুলার হয়ে যায়, অনুপস্থিত থাকে, প্রতিনিয়ত স্কুল না আসার কারণে অনেকটা কিন্তু পিছিয়ে যায় এবং শিক্ষক শিক্ষিকারা সেই ছাত্রকে সঠিকভাবে কিন্তু মূল্যায়ন করতে পারে না। তো সেই জায়গায় আপনাদের যেমন দায়িত্ব রয়েছে, শিক্ষক শিক্ষিকার যেমন দায়িত্ব, আপনাদেরও সেরকম দায়িত্ব। আমাদের স্থির বিশ্বাস আবার সেই স্বর্ণযুগ ফিরে আসতে পারে। ওরাই তো সব পারে, ওদের দ্বারাই সবটা সম্ভব। কিন্তু আমরা, ওদের মামনি ম্যাডাম বলছেন, আমরা যারা মায়েরা আজকে এখানে এসেছি, তারা বিদ্যালয়কে সাহায্য করি। এটা শুনে ভালো লাগছে, এখানে আপনারা আসেন, সাহায্য করেন, কিন্তু এটা শুনে মন খারাপ লাগে। এখানে অনেক মাস্টারমশাই আছেন, এই অঞ্চলের সমস্ত বিদ্যালয়ের শিক্ষকদেরই ডাকা হয়েছে। যখন অভিভাবক মিটিং হয়, সেই অভিভাবক মিটিংয়ে মায়েদের, বাবাদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে অপ্রত্যাশিত মানে কম। তারা বিদ্যালয়ে আসেন না, বিদ্যালয়ের সাথে সম্পর্ক রাখেন না, বিদ্যালয়ে মাস্টারমশাইদের সাথে সম্পর্ক রাখেন না। অথচ যাকে সম্বর্ধিত করা হলো 100 বছরের বেশি যার বয়স, তিনি বা যারা আমাদের পেছনে আছেন, তারা এই প্রাথমিক বিদ্যালয়গুলোতে মায়েরা আগে যখন আম পাকলে আচার হতো, কাঁচা আমে, তাদের বাচ্চাদের দিয়ে ডেকে পাঠাতেন, মাস্টারমশাইকে ডেকে আনবি, নতুন আচার হয়েছে, তিনি খেয়ে যাবেন। জয়কৃষ্ণপুর রাজেন্দ্র প্রাথমিক বিদ্যালয়ে 100 বছর পূর্তি সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। তাই এই অনুষ্ঠানে নানান কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচির মধ্যে সকাল 8টায় আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়েই আমাদের অনুষ্ঠানের সূচনা করেছি এবং সকাল 10টায় অতিথি বরণ ও অনুষ্ঠানের শুভ উদ্বোধন ও মূর্তি উন্মোচন। একটি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি উন্মোচন হয়েছে। আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি শ্রী অনিমেষ দে মহাশয়। উপস্থিত রয়েছেন শ্রী পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী উত্তম শীত মহাশয়। এবং 5ই ফেব্রুয়ারি এই অনুষ্ঠানের সূচনা হয়েছিল। আজ আমাদের 9 এপ্রিল তার সমাপনী অনুষ্ঠান। একদিনেরই অনুষ্ঠান, সারা দিন, মানে সকাল থেকেই রাত্রি 9টা-10টা পর্যন্তই আমাদের টানা প্রোগ্রাম চলবে এবং একদিনেরই প্রোগ্রাম। ছাত্রছাত্রীদের দ্বারা পরিবেশিত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, গান, আবৃত্তি, নাটক, মূকাভিনয়, সবকিছুই। এবং প্রাক্তন ছাত্রছাত্রীরাও এর মধ্যে যুক্ত রয়েছেন, প্রাক্তন শিক্ষক শিক্ষিকারাও যুক্ত রয়েছেন, গ্রামের মানুষরা সর্বান্তকরণে যুক্ত রয়েছেন। এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক, বর্তমান শিক্ষক শিক্ষিকা অক্লান্ত পরিশ্রম করেছেন
এবং সঙ্গে অক্লান্ত পরিশ্রম করেছেন এই বিদ্যালয়ের যে উৎসব কমিটি অসম্ভব চেষ্টা এবং অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানের আয়োজন করেছে। গোপসাই অভিনন্দন সংঘ, এ গ্রুপ অফ ইনস্টিটিউশন, পূর্ব ভারতের অন্যতম বেসরকারি কলেজ যা বর্তমানে অধিক জনপ্রিয়তা পেয়েছে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা টাউনে গড়ে ওঠা এই কলেজে বর্তমান সেশনে ভর্তি চলছে। 2025 এবং 2026 সেশনে ভর্তির জন্য শীঘ্রই যোগাযোগ করুন। আমাদের এখানে ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি, প্যারামেডিক্যাল, নার্সিং, বিএড, এমএড, ডিএলএড এবং ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা এবং গবেষণা করতে পারেন। রয়েছে উন্নত মানের ক্লাসরুম, ল্যাব এবং সুবিশাল ক্যাম্পাস। আমাদের এখানে 50-এরও অধিক কোর্স করার সুবিধা রয়েছে। আরও বিশদে জানতে নিচের নাম্বারে কল করুন।